আমি মোহাম্মদ নিশাদ সরকার। আমি একজন শিবিরের কর্মী, মহাদেবপুর ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক। আমরা দাওয়াতি কাজ করতেছিলাম দাঁড়িপাল্লার। সেই সময়ে অতর্কিতভাবে হামলা করে আমাদের উপরে ছোরা, গুলি এবং স্টিক পাইপ দিয়ে অতর্কিতভাবে হামলা করে আমাদেরকে মারধর করে। সময় আসরের 4:30 ওই সময় হবে। স্বেচ্ছাসেবক দলের লিটন আর তার সঙ্গী ছিল, হুন্ডা নিয়ে আসেই হুট করে মারি গেছে। তারা ছিল ছুরি, স্টিক পাইপ আর গুলি, পিস্তল। জি, তাকে দিয়ে ছুরি দেয়, মানে 2 জায়গায় ছুরি মারছে। ওই জায়গায় ছবি উঠানো আছে মারার। আমার মাথায় তো অনেক জায়গায়, মানে 2 জায়গায় সিলাই দিছি, আর অনেক জায়গায় থেতলা হয়ে গেছে, সিলাই দেওয়ার মতো না। হাতে মারছে, হাতটা তো ফেটে গেছে। তারপর গায়ে আছে অনেক জায়গা, হাতে যে ছুরি মারছে এই জায়গা, আর নিচে এই যে। আমরা দাঁড়িপাল্লার ভোট চাচ্ছিলাম, কেন্দ্র ঘোষিত কাজ। সে টাইমে হুট করে এসে দাঁড়িপাল্লায় যে গেঞ্জি ছিল গায়ে দেখে তারা অতিরিক্ত ভাবে মারে। তারা তো স্বেচ্ছাসেবক দল করে, বিএনপির সংগঠন। তারা মানে দাঁড়িপাল্লার কাজ করার জন্যই মারছে। তাদের উদ্দেশ্য ওটাই ছিল। এই জায়গাতে চাকু দিয়ে মারছিল। আর যে নাক ফাটে গেছে আর মাথা ফাটে গেছে। এটা ভালোভাবে লাগেনি। একজনের কাছে ছিল পিস্তল, একটা হলো ছুরি, আর হলো ওই যে স্টিক, এই যে এরকম করে ঝাড়া দিলে যেটা বার হয়। বলেন, আপনার কখন থেকে এই ঘটনাটা? এই মাগরিবের নামাজের টাইমে। বলেন তো, আপনি কি দেখছেন? এখন মারামারিতে এখন আসে, এখন মনে করো সবাই ওরা 2-3 আমার এখানে পেলে ঢুকছে। তারপরে ছুরি মারছে। এখন এখানে কারা আসছে? এখানে ওই পক্ষেরই লোক আসে ঢুকছে। হ্যাঁ, ওই পক্ষেরই লোক আসে এখানে ঢুকছে। ঢোকে পরে আমার ভাইস্তে পুত্র, তাই আমি বাইক করে ওরাই না ঢুকলে বন্ধু, ও ছেলেগুলো বাসে তুলে না, মানে ফেলে দিল।